বাড়িতে গেস্ট এসছে, রাতে ডিনার করে ফিরবে, কিন্তু ঘরে মাছ মাংস সেরম কিছুই নেই। ছিল পনির, তাও খুব সামান্য, আর ছিল কিছু সবজি। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো পনির দিয়ে সবজি দিয়ে ভেজ কারি। কিন্তু শুধু ভেজ কারি করলে তো হবে না, সাথে রুটি পরোটা লাগবে। তার জন্য করে ফেললাম চট জলদি সুজির পরোটা। গেস্ট খেয়ে কিন্তু ভীষণ খুশি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, ভেজ কারি আর সুজির পরোটা। সুজির পরোটা করার জন্য নিয়েছি 200 গ্রাম সুজি, আর নিয়েছি 200 গ্রাম চালের গুঁড়ো, তাতে দিয়ে দিলাম কসুরি মেথি আর বাড়িতে তৈরি করে নেওয়া চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু মিষ্টি, আর দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি টক দই। এবার সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। টক দই, সুজি, চালের গুঁড়ো আর মশলা হিসেবে আমি যে কসুরি মেথি, চিলি ফ্লেক্স, নুন, মিষ্টি দিয়েছি, সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা যদি একটু ঘন হয়ে যায়, তার জন্য আমি একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি পাত্রটা একটু বদলে নিয়েছি যাতে ভালোভাবে আমি মিশ্রণটা তৈরি করতে পারি। তো ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে। এই পরোটাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। শুধু সুস্বাদুই বলবো না, এটা খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, খুবই হেলদি একটা পরোটা। খুব সামান্য তেল লাগে এটা বানাতে, যেহেতু টক দই দেওয়া আছে, হজমেরও কোনো সমস্যা হয় না। তো সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি পরোটার জন্য। এবার আমি এটা ঢাকা দিয়ে অন্তত পক্ষে আধ ঘন্টার বেশি রেখে দেব। ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছি। এবার আমি তৈরি করে নিচ্ছি ভেজ কারি। ভেজ কারির জন্য তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি তেলে, লো টু মিডিয়াম ফ্লেম রেখে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসছে, হালকা বাদামি রং হওয়া অবধি পেঁয়াজটাকে ভাজতে হবে। তো পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দিলাম আলু। আমি 2টো ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, একটু লম্বা সরু করে, যেমনভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য আলু কেটে থাকি, অনেকটা ওইভাবেই আলুটা কেটে আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এবার আলুটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেম রেখে। এবার আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের ফুলকপি। ফুলকপিটাও একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আর অল্প একটু মিষ্টি। মিষ্টিটা অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম ছোট ছোট 3টে টমেটো। এবার সমস্ত সবজি আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। তো আমি ভালো করে সবজিটা কষিয়ে নিচ্ছি, লো টু মিডিয়াম ফ্লেম রেখে আমি সবজিটা কষিয়ে নিচ্ছি। এই যে ভেজ কারিটা আমি তৈরি করছি, এটা খুবই খেতে তো সুস্বাদু বটেই, আর এর মধ্যে যেহেতু সমস্ত রকমের সবজি পড়েছে, পনিরেরও একটা পুষ্টিগুণ আছে, সেই কারণে এটা কিন্তু খুবই হেলদি। এবার আমি সবজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, ঢাকনা তুলে নিয়েছি। সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে এসছে এবং তেলও ছেড়ে গেছে। দেখুন, তেল কিন্তু সম্পূর্ণভাবে ছেড়ে গেছে আর সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরো। পনিরগুলো একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আগেই বলেছিলাম ঘরে কিন্তু খুব বেশি পনির ছিল না, তো যেটুকু ছিল সেটাই আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কেটে সবজির মধ্যে দিয়ে দিলাম। তো সমস্ত পনির আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার পনিরগুলো দেওয়ার পর ভালো করে পনিরের সাথে মশলাটাকে, যে সবজিটা আমি কষিয়ে নিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে, তার সাথে মিশিয়ে নিচ্ছি। পনির রান্না করা কিন্তু খুবই সহজ এবং সময়ও খুব কম লাগে।
প্যানের উপরে ব্যাটারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর হাতা দিয়ে আমি চারিদিকে ব্যাটারটা স্প্রেড করে দিলাম। দেখুন আমি হাতা দিয়ে পুরো ব্যাটারটাকে প্যানের উপরে কিন্তু স্প্রেড করে দিলাম। সম্পূর্ণটা আমি স্প্রেড করে দিয়েছি প্যানের উপরে। ফ্লেম কিন্তু লো রেখেছি। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে রাখার পর খুন্তির সাহায্যে আমি পরোটাটাকে উল্টে দিলাম। এ পিঠটা তো হয়ে গেছে, ও পিঠটাও যাতে ভালোভাবে হয়ে যায় তার জন্য পরোটাটা উল্টে দিয়ে আবার কিছুক্ষণের জন্য খুবই অল্প সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা সরিয়ে নিচ্ছি। আমার পরোটা কিন্তু তৈরি। দেখুন কত সফট এবং টেস্টি সুজির পরোটা তৈরি। এই সুজির পরোটা এবং ভেজ কারি দুটো কিন্তু অসাধারণ একটা কম্বিনেশন। আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। গেস্ট হোক বা বাড়ির লোকের জন্য হোক, যেই খাক না কেন খেয়ে কিন্তু আপনার গুণগান করবেই করবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের মধ্যে, আত্মীয় পরিজনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।